الله وبركاته দাওয়াতুল খায়রের শ্রদ্ধাবান সভাপতি এবং দাওয়াতুল খায়রে যারা সবসময় উপস্থিত থাকেন এবং দাওয়াতুল খায়র সম্পর্কে যারা জ্ঞান অর্জন করেন, আমি সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। অনেক ভাই এইদিকে দাঁড়ানো আছে আর কেউ ওইদিকে দাঁড়ানো আছে, বুঝতে পারতেছে না বৃষ্টির কারণে। কিন্তু সাহাবায়ে-কেরাম তাদেরকে কোনো বৃষ্টি কোনো তুফান তাদেরকে পরাজয় করতে পারে নাই। এরকম একাধিক ঘটনা ইতিহাসে সিরাতের কিতাবে আছে। তো আমাকে দাওয়াতুল খায়র এটা একটা বিরাট শব্দ। হযরতে আমার হুজুর কাবলার শাহজাদা হযরতে পীর সাহেব শাহ সৈয়দ সাহেব শাহ দামাত বরকাতুহুম কুদসিয়া গোসে কমিটির বাইরেকে একটা বড় উপহার দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। দাওয়াতুল খায়র বলে একটা মহাসমুদ্রকে পীর সাহেবের শাহ একটা লোটার ভিতর আটকায় ফেলেছেন। তন্মধ্যে বায়েত কামেল পীরের হাতে বায়েত করা এটা সুন্নত, এটা দাওয়াতুল খায়রের একটা অংশ। প্রথম আমাদের বায়েত কাহাকে বলা হয়, এগুলো আরবি শব্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু जहाँ रोशनास्त अज जमाल मुहम्मद दिलम जिंदा शुद अज वसाले मुहम्मद सा दुनिया। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি। আজ দাওয়াতুল খায়রের নুরানি জলসা ছিল। প্রতিকূলতার কারণে মানুষ বুঝতে পারতেছে না, কারণ গতকাল রাত্রে হুজুর কাবলা আমাকে ডাকলেন, আমি গেলাম। হুজুর বসছেন পাশে চেয়ারে না বেঠি, আমি বসলাম অন্তত আধা ঘন্টা। হুজুর বললেন क्या ये बारिश अल्लाह की रहमत नहीं है? मैं बोललाम हुजूर हाँ, बारिश अल्लाह की रहमत है। बारिश তা একতার উদ্দেশ্য কি? ঈদে মিলাদুন নবী, জশ্ন জুলুস ঈদ মিলাদুন নবী, গৌসে কমিটি, দাওয়াতুল খায়র, জামিয়া আঞ্জুমান, বৃষ্টির কারণে সব কিছু আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বিশাল আল্লাহর রহমত। হুজুর ইরশাদ করলেন ये बारिश क्या अल्लाह की रहमत नहीं है? हाँ, बारिश अल्लाह की रहमत है। তার মানে এটা চিন্তা করার বিষয় নয় কি করে জুলুস করব, কি করে দাওয়াত খায়র করব না। যারা ইমানদার, কোন বৃষ্টি, কোন তুফান, কোন প্রাকৃতিক দুর্যোগ
সাহাবা একরাম থেকে শুরু করে আজ পর্যন্ত যাদের অন্তরে হুব্বে রসুল আছে তাদেরকে পরাজয় করতে পারে নাই। কোন প্রাকৃতিক দুর্যোগ, কারণ ইমানের শক্তি সবচাইতে বড় শক্তি, ইমানের তাকত সবচাইতে বড় তাকত। গৌসুল আজম দস্তগীরের হাতে কোনো অস্ত্র ছিল না, কিন্তু লাখ লাখ খ্রিস্টানকে মুসলমান করেছেন। গরিব নামাজের হাতে কোনো লাঠি ছিল না, অস্ত্র ছিল না, কিন্তু 90 লক্ষ মুসলিমকে মুসলমান করেছেন। কিসের জোরে? নবীর প্রেমের জোরে, রুহানি শক্তির জোরে। তো বায়াত আরবি শব্দ, বাইআতুন, বাইআতুন বাইউন মানে বিক্রি করা, বাইআত মানে বিক্রি করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন হাকিমে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আয় হাবিব, আজ 6 হিজরিতে হুদায়বিয়ার ময়দানে মক্কার কাফেরেরা ইহরাম অবস্থায় দেখার পরেও তারা বাধা দিয়েছে, উমরা করার জন্য যাইতে দিচ্ছে না। খবর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিলেন, সৈয়দনা ওসমান যুন্নুরাইনকে পাঠিয়ে দিলেন। বায়াতের সূত্র, ওসমান, মক্কাবাসীরা তোমাকে ভালোবাসে, তুমি তাদের সাথে পরামর্শ করো যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমি নবী মক্কা শরীফ থেকে 1400 সাহাবায়ে কেরাম নিয়ে এসেছি শুধু উমরা করার জন্য, খানা কাবা তওয়াফ করে চলে যাব। সেদিন ওসমান যুন্নুরাইন যখন গেলেন, মক্কাবাসীকে বললেন, আমার প্যারা রসুল তশরিফ এনেছেন উমরা করার জন্য, তোমরা গিয়ে দেখো সবাই শরীরে ইহরাম। হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওসমান, আমরা তোমাকে ভালোবাসি, তুমি আমাদের সরদার, যদিও বা মুসলমান হয়ে তুমি হিজরত করে মক্কা শরীফ চলে গেছো, তুমি বাইতুল্লাহ শরীফ তওয়াফ করো, তুমি উমরা করো, তুমি জমজমের পানি পান করো, কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মক্কা শরীফ আসতে দেব না। সাইয়েদনা ওসমান বললেন, সুন্দর জবাব দিয়েছেন, ইমানি জবাব। আয় মুশরিকিন মক্কা, আমার মোহাব্বতে আমি সরদার ছিলাম, এই জন্য তোমরা অনুমতি দিচ্ছ কাবা শরীফ তওয়াফ করার জন্য, উমরা করার জন্য, সাফা মারওয়া সাই করার জন্য, জমজমের পানি পান করার জন্য, যার উসিলায় বাইতুল্লাহ কাবা হয়েছে, জমজম হয়েছে, সেই নবীকে রেখে আমি বাইতুল্লাহ তওয়াফ করব, সেটা কোনোদিন হইতে পারে না। আমার প্রিয় নবীকে বাদ দিয়ে, কারণ আমার নবী কাবা শরীফের কাবা, বাইতুল্লাহ কাবা, বাইতুল্লাহ কাবা ছিল না। আমার প্রিয় নবীর আশা পূরণ করার জন্য আল্লাহ তাআলা বাইতুল্লাহকে কিবলা করে দিয়েছে। কিন্তু এখানে
হুদায়বিয়ার মধ্যে শয়তান একটা শব্দ উচ্চারণ করেছেন, কাদা কোতালা ওসমান, কাদা কোতালা ওসমান। মক্কাবাসীরা ওসমান বিন নুরাইনকে কতল করে দিয়েছে, কতল করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম একটা সুযোগ পাইলেন। অনেক সময় ইবলিশও ইমানদারকে সুযোগ দেয়, ইবলিশও ইমানদারকে, সেটা পরে বলবো যে সময় হয়। হুজুর করিম রউফ রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হচ্ছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। বায়আ ইউবাইউ, এই শব্দের মূল শব্দ হলো বাইআত, বিক্রি করা। আল্লাহর পেয়ারা নবী শাসক সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা দলে দলে আসো, হযরতে ওসমানের রক্তের বদলা নিতে হবে, প্রতিশোধ নিতে হবে। দলে দলে আসতেছে, তাদের ডান হাত বাড়াই দিচ্ছে, তাদের ডান হাতের উপর নবীর ডান হাত রেখে বায়াত করার পর দলে দলে সরকার দল প্রস্তুত করে দিচ্ছেন। সর্বশেষ বায়াতের সময় আল্লাহর নবী একদল সাহাবায়ে কেরামের হাতের উপর ডান হাত, আর ওই দলের নিচে দিয়েছেন বাম হাত। সাহাবায়ে কেরাম আশ্চর্য, এতক্ষণ পর্যন্ত দলে দলে বায়াত করলে নবীর ডান হাতের নিচে সাহাবায়ে কেরামের ডান হাত, কিন্তু আখিরি দল যেটা আসলো ওটা ওই দলের ডান হাতের উপর প্রিয় নবীর ডান হাত, আবার নিচে নবী বাম হাত দিছেন, সমস্ত হাতকে গিরে ফেলেছেন। তার অর্থ কি? সরকার দ্বারা ইয়া রাসূলুল্লাহ এ হাত কেন দিলেন? বলে এ হাত দিলেন এই জন্য যেহেতু এই হাত হযরত ওসমানের পক্ষ থেকে, ওসমানের পক্ষ থেকে। মারা যাওয়া মানুষ কি বাইট করতে পারে? হ্যাঁ, আল্লাহ নবী জানেন শয়তানে বললেও হযরত ওসমানকে শহীদ করে দিয়েছে। মিথ্যা কথা, আমার ওসমান জীবিত আছে, এখানে মওজুদ নাই, ডাইন হাতটা আমার, আমি নিচে যে হাত দিলাম এটা হযরত ওসমানের পক্ষ থেকে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলেন না। আর আমাদের বন্ধুরা বলে ওয়ালের পর্দার পিছনে কি হচ্ছে তাও নবী জানে না। আর মক্কায় মুকাররমার মধ্যে হযরত ওসমান জীবিত আছে, শহীদ হয় নাই। অন্তত হুদায়বিয়ার ময়দানে বসে নবী সাইয়েদনা ওসমান জীবিত আছে প্রমাণ করার জন্য ওনার পক্ষ থেকে বাম হাত দিয়েছে। হযরত তার স্পষ্ট উল্লেখ কোরআন শরীফ আল্লাহ তাআলা করেছেন। ইন্নাল্লাহ আশতারা আল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমরা যারা নবীর ডান হাতের উপর হাত দিয়ে হাত রেখে তোমরা নবীর হাতে বিক্রি হয়ে গেছে। নবীর হাতে বিক্রি নয়, যারা আমার নবীর হাতে বেচা গেছে তারা আমি আল্লাহর কাছে বেচা গেছে। এখানে দেখেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা
ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবীর হাতকে আল্লাহ তাআলা নিজের হাত বললেন। আর আমার প্রিয় নবীর সাহাবায়ে কেরাম, তোমাদের ডান হাতের উপর যে হাত রেখেছে আমার প্যারা নবী, এটা নবীর হাত মনে করি না, এটা আমি আল্লাহর হাত। আচ্ছা, আল্লাহর কাছে কি হাত আছে না? বলেন না। লাইসা কামিসলি শাই, আল্লাহর কাছে আমাদের মতো হাত নাই, আমাদের নিয়ে পাও নাই। আল্লাহ চলেন, চলাফেরা করেন, কিন্তু আমাদের মতো পাও নাই। আল্লাহ দ্বারা শোয়া করেন, আমাদের মতো হাত নাই। আল্লাহ দেখেন, আমাদের মতো চক্ষু নাই। আল্লাহ শুনেন, আল্লাহ সমী, আল্লাহ বসির, কিন্তু আমাদের মতো কান নাই। আল্লাহর কোনো মেশাল নাই, আল্লাহর কোনো তুলনা নাই। তো নবীর হাত কি করে আল্লাহর হাত হবে? এই জন্য উর্দু ভাষায় যতগুলি কোরআন শরীফের অনুবাদ করছে, সমস্ত অনুবাদকে একত্রিত করে ডক্টর মজিদুল্লাহ কাদরি করা ইউনিভার্সিটির ইসলামিয়াতের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি থিসিস লিখেছেন পিএইচডি করার পূর্বে। আলা হযরত মুজিদুদ্দিন মিল্লাত হযরত সৈয়দনা ইমামে আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উর্দু তর্জমাকে প্রাধান্য দিয়েছেন। আজ পর্যন্ত রসুল করিম রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা মুখারেব, আল্লাহর ওলিদের যারা দুশমন, একটা হরফ একটা শব্দ আলা হযরতের কনজুল ঈমানের রদ করতে পারে নাই। কারণ কোরআন শরীফের মধ্যে, আমি লম্বা কথা বলছি না, কারণ একটা আমার মতে একটা জিনের নাম মাইক আছে, ম্যাগজিন। ম্যাগজিন মাইক ফেলে ফলে যাবি, পাগল হয়ে যায়। ম্যাগজিন তো আমার কাছে ম্যাগজিন নেই। কোরআন শরীফের মধ্যে এক প্রকার আয়াত আছে, আয়াতে মুতাশাবিহাত। আয়াতে মুতাশাবিহাতের আসল অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, কাফ হা ইয়া আইন সাদ। কোরআন শরীফের শুরুতে আছে না আলিফ লাম মিম, ইয়াসিন সূরা ইয়াসিন, তাহা। এই জন্য আলিফ লাম মিম ইয়াসিন তাহা যেগুলি আয়াতে মুতাশাবিহাত, যেগুলি হুরুফে মুকাত্তায়াত, এই হুরুফে মুকাত্তায়াতের নামে ছেলেদের নাম রাখা নাজায়েজ। তাহা ইয়াসিন নাম রাখা নিষেধ, মানা নাজায়েজ। অনেকে রেখেছেন ছেলের নাম ইয়াসিন, ছেলের নাম তাহা, ছেলের নাম হামিম, নাজায়েজ। কেন? যেহেতু এ সমস্ত হরফের, এগুলো হরফ নয়, এক একটা বাক্য, এগুলির মুরাদ, তার আসল অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে আমি যে নাম রাখলাম, এটা কার নাম? এগুলো নিষেধ। ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া রজবিয়াতে নিষেধ করে দিয়েছেন, মানা। তো হযরত আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলিকে আয়াতে মুতাশাবিহাত, এই জন্য আল্লাহর কাছে হাত নাই। নবী 1400 সাহাবায়ে কেরামের উপর দলে দলে
হাত রেখে ডান হাত রেখে বয়াত করতেছিলেন। সাহাবায়ে কেরাম বয়াত করার মনে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুধু আপনার হাতের নিচে হাত দিই নাই, আমাদের শরীর জান, আমাদের আপাদ মস্তক সবকিছু বিক্রি করে দিয়েছে আপনার হাতে। সবকিছু বিক্রি না করলে তাহলে যুদ্ধের ময়দানে এতগুলি সাহাবায়ে কেরাম কি করে শহীদ হলেন? আমার মুর্শিদ করিম কুতুবের শহীদ তৈয়ব শাহ रहमतुल्लाह इरशाद करते हैं, तखन आलमगीर खान का हो नहीं, बुलूडेगर खान का बैठ करना ये कोई बड़ी बात नहीं, बैठ हो गया बस खलास नहीं, ये कोई बड़ी बात नहीं। उस पर कायम रहना, मुर्शिद करीम के हर बात पर बैठ करने के बाद कायम रहना बड़ी बात है। मोहब्बत का बड़ कथा। আমি অমুক হুজুরের সাইন্সাল সিরিকুটের মুরিদ, আমি অমুক হুজুরের সংস্থার বড় কিছু, আমাকে 10 লাখ টাকা ইয়া দেন, হাওলাত দেন, তখন তো অটোমেটিক দিবেই। বাপরে বাবা, এত বড় প্রতিষ্ঠানের এত বড় পোস্টে আছে, তাকে দিতে হবে না? তাহলে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে একাধিক বায়াত দিয়েছিলেন। ঈমানের বায়াত, পঞ্জগানা নামাজ আদা করার বায়াত, নিষিদ্ধ জিনিস ত্যাগ করার বায়াত এবং আল্লাহ রসুলের আদিষ্ট জিনিসের উপর আমল করার বায়াত হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে একাধিক বায়াত নিলেন। এই জন্য হযরত আল্লামা তুস্তরি রাদিয়াল্লাহু আব্দুল্লাহ তুস্তরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, মাল্লাম ইয়ারা নাফসাহু ফি মিলকি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াজিদ হালাওয়াতাল ঈমান। যে ব্যক্তি নিজের জানমাল, আমার জানের মালিক, আমার প্রাণের মালিক নবীকে মনে করবে না, সে কোনদিন নবীর সুন্নতের স্বাদ গ্রহণ করতে পারবে না। ये मामूली इंसान की बात नहीं, वो बड़े मुहद्दिस की बात है। सीनियर क्लास के अल्लाह के वली का बयान है ये। जिसने अपनी जान का मालिक नबी को न समझे तो वो सुन्नत मुस्तफ़ा की हलावत से महरूम हो जाएगा। सुन्नत रसूल की हलावत का जायका उसको नहीं मिलेगा। बात खबर पर हुजूर कबरा इरशाद करें যে আমরা ওয়াদা করতেছি, আমরা তওবা করতেছি, যে সমস্ত বড় বড় গুনাহ ছোট গুনাহ আমরা করেছি ওই সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করতেছি। তওবা মানে আরবি শব্দ আর তাওবাতু ফিল লুগাতে আর রুজু। তওবা মানে আগে যে কর্মকাণ্ড করতাম তার থেকে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম। তওবা তো সেটা, গুনাহ থেকে ফিরে আসা। দেখেন আল্লাহু আকবার, আওলাদুর রাসূলের সাথে আমরা ওয়াদা করতেছি, আওলাদুর রাসূলের হাতে নিজকে বিক্রি করে দিচ্ছি। সাইনসাই শ্রীকোট আওলাদুর রাসূল। এ আল্লাহ, আমি ওই কথার উপর রাজি যে কথার উপর তুমি এবং তোমার হাবিব রাজি। আমি ওই কথার উপর নারাজ যে কথার উপর তুমি এবং তোমার হাবিব নারাজ। কেমন
মুখে বললাম, কিন্তু এটা অনেকে আমরা দিলে বলিনি। দিলে যদি আওলাদুর রাসূলের কথাগুলি দিলের মধ্যে স্থাপন যদি করতাম, তাহলে আমাদের মধ্যে তাকাব্বুর, অহংকার থাকতো না, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকতো না। ফরের হক নষ্ট করা, হুজুর কেবলা তো সচ্চা দিলে তওবা করলে জীবনের গুনাহ মাপ, কিন্তু ফরের হক মাপ পাবে না। এগুলি মাপ কোনদিন পাবে না। কিয়ামতের দিন যে হক পাবে সে যখন ধরবে, ভাই আমার টাকা দাও, আচ্ছা কিয়ামতের দিন টাকা দিতে পারবে? এরকম আছে হাদিসের মধ্যে, একজন গুনাহগার পাপী, তার অনেক হক কেউ খেয়ে ফেলছে, যিনি খেয়ে ফেলছেন তিনি খুব পরেশগার, পঞ্চগানা নামাজ করে, কিন্তু তার এই ব্যক্তি তার হক নষ্ট করেছেন, সে বড় গুনাহগার। তার সমস্ত গুনাহ নেককারকে দেওয়া যাবে, এখন আর নেককার জন্য যেতে পারবে না, ওই নেককারের নেকিগুলি এই গুনাহগারকে দেওয়া হবে। এই গুনাহগার জান্নাতে চলে যাবে, ওই নামাজি জাহান্নামে চলে যাবে। গুনাহ পার করে গেছে তার কাঁধের উপর। তো হযরত ইহয়া উলুমুদ্দিনের মধ্যে হুজ্জতুল ইসলাম ইমাম গজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা আরবি কিতাবও আছে আমার কাছে, আল মুনকাজ মিনাদ দালাল, এটা খুব কঠিন আরবি। ইহয়া ইমাম হুজ্জত ইমাম গজালি রাদিয়াল্লাহু আনহু, প্রত্যেকটি ওনার কিতাবে আছে হিংসা ত্যাগ করতে হবে, বিদ্বেষ ত্যাগ করতে হবে, অহংকার ত্যাগ করতে হবে, লোভ লালচ ত্যাগ করতে হবে। খোদা রাসূল যেগুলো নিষেধ করেছেন এগুলো ত্যাগ করতে হবে। কোরআন শরীফে আছে, নবী বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, নবী তাদেরকে বলে দাও ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, আমাকে আমার অনুসরণ করো। ইত্তেবা মানে অনুসরণ করা। শাইখুত তাফসীর ওয়াল হাদিস আমার উস্তাদ গ্রামী হযরত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাফসীর লিখতেছেন ফাত্তাবিউনি, কারণ ইত্তেবা তিন প্রকার, অনুসরণ তিন প্রকার। কয় প্রকার? সবাই বলেন না, তিন প্রকার। একটা অনুসরণ হলো দেশের মধ্যে তাকে অনুসরণ না করলে সে আমাকে জুলুম করবে, এই জন্য জালেমকে অনুসরণ করতে, তার অন্য কথাকে আমি সমর্থন দিচ্ছি না, হ্যাঁ 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 হ্যাঁ, জি হ্যাঁ জি হ্যাঁ জি হ্যাঁ, জি হ্যাঁ না বললে তার উপর জুলুম করবে। আমি ঠিক বলছি না? আমি যে এই মানুষটাকে খুন করে দিলাম, আমি এটা ঠিক করলাম না? তো ও তো জানার বই বলতো, হ্যাঁ ঠিক করেছেন, জি হ্যাঁ। এটা হলো ইত্তেবা বিল খৌফ, ভয়ে ইত্তেবা করা, ইয়ে নাজায়েজ হয়, হারাম। তৃতীয় নম্বর ফাত্তাবিউনি, এটা আমার ইত্তেবা হবে না, আমার অনুসরণ হবে না, নবী ইরশাদ করতেছেন। দুই নম্বর ইত্তেবা হলো, দুই নম্বর ইত্তেবা
বিল হার্স, লোভে ইত্তেবা করা, অনুসরণ করা, টাকার লোভে। আমি ঠিক না বলছি, ঠিক 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 ঠিক। কেন আমি ঠিক ঠিক না বললে তো পাবো না। এটাকে বলে ইত্তেবা বিল হারাস। হারস মানে লালস, ইয়ে भी হারাম হয়। এটাও ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা নয়। তো কোরআন বলতেছে ফাত্তাবিউনি, তৃতীয় নম্বর ইত্তেবা হলো ইত্তেবা বিল মুহাব্বত, নবীর প্রেমে নবীকে অনুসরণ করা। এটা হলো ইত্তেবায়ে রাসূল। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহর পরে একটা বাক্য উজ্জ্ব আছে, তাফসীর আছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল, নবী বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতেছ তাহলে ফাত্তাবিউনি, আই নবী বলুন তোমরা আমাকে অনুসরণ করো। আমার ভয় নয়, টাকার লোভে নয়, দৌলতের লোভে নয়, আমি নবীর মহব্বতের কারণে ভালোবাসো। আমি একজন রিক্সাওয়ালাকে মহব্বত করি। কেন করি? সে পঞ্চগানের নামাজ পড়ে, আল্লাহওয়ালা, পাবন্দ সুন্দর, অথচ ফাটা কাপড়। কেমন? তাহলে তাকে ভালোবাসতেছি মুত্তাকি হওয়ার কারণে। আর একজন কুটিপতি, কুটি কুটি থাকো, মহব্বত করি। প্রত্যেককে মহব্বত করতে হবে, কিন্তু মহব্বতের মধ্যে শ্রেণী বিন্যাস করা হয়েছে। আমি গতকাল হুজুরের পাশে বসিয়া হঠাৎ করে তিরমিজি শরীফের একটা হাদিস বললাম, হুজুরের পাশাপাশি চেয়ারে। আমি বললাম, एक कथा प्रसंगे हुजूर का हुजूर ठीक है, आप सही फरमाते हैं, तो मोहब्बत करना ये नबी की सुन्नत है प्रत्येक मुसलमान के, कुटीपति हो, मिस्किन हो, रिक्शा वाला हो। मगर हद से ज्यादा मोहब्बत करना मना है, इसलिए हो सकता है कि वो एक दिन दुश्मन हो जाए। ये रसूल हदीस। तो इसी तरह हम एक दूसरे से दुश्मनी भी करते हैं। तो सेखाने अल्लाह नबी इरशाद करते हैं, हाँ दुश्मनी अगर करते हो तो हद से ज्यादा न करना, इसलिए क्या हो सकता है कि वो तुम्हारा एक दिन दोस्त हो जाए। एक दिन तुम्हार शत्रु तुम्हार की बंधु हो जाए, যেটা তোমার বন্ধু সেটা তোমার শত্রু হয়ে যাবে। এই জন্য ফাত্তাবিউনি পরে একটা বাক্য উজ্জ্ব আছে, ইন তাত্তাবিউনি বিমুহাব্বতি, আমি নবীর মহব্বতে যদি আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ তোমাকে মাহবুব করে নিবে, তোমাকে ওলি করবে, আবদাল করবে, নকিব করবে, নজিব করবে, গৌস করবে, গরিবে নওয়াজ করবে, গৌসুল জামান করে দেবে, কুতুবুল আকতাব করে দেবে, গৌসুল আজম দস্তগীর করে দেবে। তাহলে এই বাক্যটি উজ্জ্ব আছে, ইন কুনতুম তাত্তাবিউনি বিমুহাব্বতি, তুমি আল্লাহকে ভালোবাসলে আল্লাহ তোমাকে ভালোবাসবে না। আমার নবীর ইত্তেবা করতে হবে। কিরকম ইত্তেবা? ইত্তেবা বিল মুহাব্বত। ইন কুনতুম তাত্তাবিউনি বিমুহাব্বতি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে ভালোবেসে, নবীর ভালোবাসাকে অন্তরে দিয়ে রাখে যখন নবীর অনুসরণ করবে, তখন আমি তোমাকে মহব্বত করব।
আল্লাহ বলতেছেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর প্রিয় হওয়ার মূল হলো রাসূল পাকের প্রেম। কেমন? এটা হলো বায়াত। বায়াতের মানে ওইটাই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মুরিদ হওয়ার আগে জানি, ইল্লাল্লাহ আমরা আগেও জানতাম, আল্লাহু আমরা আগেও জানতাম, কিন্তু বায়াত হওয়ার পর আওলাদুর রাসূলাতে আবার কেন সবক দিচ্ছে? তার কারণটা কি? কথা আছে। আমি একটা ছোট্ট মেশাল দ্বারা দৃষ্টান্ত দ্বারা বুঝাই দিচ্ছি। একবারে গরুর গোশত চর্বিওয়ালা ওটা আনি সবাই সবাই খাইতে পারবেন, চর্বিওয়ালা পারবেন না। মরিচ মশলা দিয়ে ভালো করে পাকাইতে হয়, তখন ওটা খাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা জানতাম, ইল্লাল্লাহ জানতাম, আল্লাহ জানতাম। আবার আওলাদ রাসূলের হাতে বায়াত করার পর আবার কেন ওই সবক দিচ্ছেন? দেখো, সবক দিচ্ছেন না, মুর্শিদে করিমের ফয়জান দিচ্ছেন। নবীর ফয়েজ হলো ওই মশলা। মরিচ মশলা দিলে চর্বিওয়ালা গোশত খুব স্বাদ, কাঁচা কাঁচা কেউ খাইতে পারে না। হাজরাত, আমি আমার কথা শেষ করতেছি। কাজে খবরদার, বায়াত করার পর যে ওয়াদা করেছেন এক চুল বরাবর বেশ কম হলে কাল কিয়ামতের দিন হযরত کرام শর্মিন্দা হবে। সবসময় বলেন খবরদার হযরত کرام को শর্মিন্দা না করনা। বায়াত না হওয়ার আগে যে কাজ করতাম, এখন বায়াত হওয়ার পরেও কাজ করতেছি, লাভ কি হইল? বায়াত হওয়ার এক হলে এক গুনাহ হতো। এখন বায়াত করার পর যখন ওই কাজ করতেছি, এখন তো ডবল গুনাহ হচ্ছে। আরো কাজেই কেউকে হাকির করা, তুচ্ছ করা, হিংসা করা, বিদ্বেষ করা, অহংকার করা, হামচু মন দিয়ে করে নিস, আমি সারা কেউ নেই, আমার কথা মতো সব, এটা হলো তাকাব্বুর। এটা সুন্নত ইবলিস। ইবলিস এই কারণে তো কাফের ঘোষণা করেছেন, অহংকার করার কারণে। সমস্ত ইবাদতকে ধ্বংস করে অহংকার। অহংকার থেকে হাসদ, অহংকার থেকে হিংসা, অহংকার থেকে ইবলিস খুশি। অহংকার যত করবে ইবলিস তত বেশি खुशी হবে। कहते किसी मुसलमान के पास बहुत कुछ है, वो जज्बा में आकर बहुत कुछ कर सकते हैं, कह सकते हैं, लिहाजा जज्बा पिंदार बिल्कुल हराम है। जज्बा पिंदार न होना चाहिए। पिंदार को अल्लाह ने, रसूल ने, सहाबाए किराम ने हराम कर दिया। पिंदार की आग नेकियों को जला देती है। अहंकार आगुने, हासदर आगुने नेकी के जलाई पड़े। কাজেই দেখেন, ইবলিস অহংকার করণে আসমান থেকে নামাই নিচে ফেলে দিছি। আর আদম আলাইহিস সালাম রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা অনেক জুলুম করেছি। আমি আল্লাহর দরবারে নম্রতা হওয়ার কারণে, তাওয়াজু করার কারণে, আয় আদম তুমি তো আমার খলিফা, তুমি এরকম কি করে কাঁদতেছো? 350 বছর আসো। তাকে টানি আল্লাহ আদমকে 7 আসমানের উপরে নিয়ে গেছে। আর আসমান থেকে তাকাব্বুর করার কারণে, অহংকার করার ইবলিসকে নিচে জাহান্নামে সিজ্জিনে ফেলে দিয়েছে।
হুজুরের সাথে আল্লাহর ওলির সাথে যখন আমরা নিজকে বিক্রি করে দিয়েছি, মনে করতে হবে আমি কিছু নাই, আমার সব কিছু আমার। আমি পীরের উপরে কোনো কথা বলবো না, আওলাদ রসুলের উপর কোনো শব্দই করব না। বেচা যাওয়া জিনিস, বিক্রি করা জিনিস, তার কাছে কোনো ক্ষমতা থাকে নাই। আমরা তো বিক্রি করে দিয়েছি, মানে বেচা যাওয়া। তো হযরত তার উজ্জ্বল দৃষ্টান্ত হাদিসের মধ্যে আছে। সাহাবায়ে কেরামের কাছে যখন জিজ্ঞাসা করতেন এটা কোন মাস, সবাই জানে যে জিলহজ, কিন্তু সাহাবায়ে কেরাম বলতেন কি আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, জানার পরেও বলতেন আল্লাহ রসুল ভালো জানে। আরফাদের জিজ্ঞাসা করলো আজ কোন দিন, সবাই আরফাতের ময়দান, বুখারীর হাদিস, সবাই জানে যে আজ আরফার দিন। নবী জিজ্ঞাসা কোন দিন, সাহাবায়ে কেরাম বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রসুলে ভালো জানে। কোরবানির দিন 10 তারিখ মেনাতে কোরবান করতেছে সরকার, জিজ্ঞাসা করল আজ কোন দিন, কোরবানির দিন সবাই জানে। তখন সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তার কারণ কি, তারা নবীর হাতে হাত রেখে নিজকে বিক্রি করে দিয়েছে। আমরা জানি না আজ কোন দিন, কোন আজ আরফার দিন, আজ কোরবানির দিন, আজ জিলহজ, কি আমরা জানি না। আমরা তো বিক্রি হয়ে গেছি আপনার হাতে, আপনি জানেন। তো বায়াতের উদ্দেশ্য হলো ওটাই, মুর্শিদে করিমের প্রত্যেকটা কথাকে স্মরণ করা। মনে করতে হবে আমি যে অহংকার করতেছি, তাকাব্বুর করতেছি, হিংসা করতেছি, আমার হিংসা তো মনের ভিতর। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে ইন্নী আরা রুকুআকা ওয়া সুজুদাকা ওয়া খুযুআকা, এটা বুখারীর হাদিস। 1000 বছর পর না কিয়ামত পর্যন্ত তোমরা যারা নামাজ পড়তেছ, তোমাদের রুকু আমি দেখতেছি, তোমাদের সাজদা আমি দেখতেছি। সারা পৃথিবীর মানুষের সইদা। আরেকটাতে স্পর্শকাতর সেন্সিটিভ কথা কি, তোমাদের অন্তরে কি আছে? আল্লাহর খেয়াল, নবীর খেয়াল আছে না ব্যবসার খেয়াল, না টাকা পাওয়ার খেয়াল? তোমাদের অন্তর ভিতরে কি আছে ওইটাও আমি দেখতেছি। আর বাতারা বলে পর্দার পিছনে কি হচ্ছে সেটা নবী জানে না। তো হযরত মুদ্রা কথা হলো এই, নিজকে মনে করতে হবে যত কোটিপতি হোক আমি নিজকে বিক্রি করে দিয়েছি আমার পীরের হাতে, বাস খালাস। এতদূর পীরের কথার উপর হুজুর যা বলবেন প্রত্যেকটা কথার উপর আমল করা, নিজকে বিক্রি করে দিয়েছেন, বাস। আমি কিছু জানি না, আমার হুজুর জানে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।